খারাপ বুঝতেই পারছি, তোমরা হেরে গেছো, এটা কিছু ব্যাপার নয়। পরের বার যখন হবে তোমরা নিশ্চয়ই চ্যাম্পিয়নশিপ করবে। আজকের যে এই খেলা তোমরা যে হেরে গেলে বা ওদেরকে অপোনেন্ট কেমন ছিল সেই ব্যাপারে? আমাদের আরো ভালো খেলতে হবে, এইটাই আমরা শুভেচ্ছা। বা ঠিক আছে। আর আজকের যে পরিবেশ, এই পরিবেশ কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এর আগে কোথাও কোনো এরকম মহিষাদলের ম্যাচ খেলেছো কিনা? হ্যাঁ, খেলেছি। আচ্ছা, মানে আগে অভিজ্ঞতা আছে। যাই হোক, এবং সকল দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। সবাই খেলা দেখতে এসছে, কিন্তু আমাদের টিমকে ভালো খেলতে পারেনি। সবাইকে ভালো প্র্যাকটিস করতে হবে, আরো ভালো খেলতে হবে। বাহ, খুব ধন্যবাদ। অধিনায়ক খুব ভালো বলেছে। আমি অধিনায়ককে বলবো তাদের ব্যক্তিগত পুরস্কার ক্লাবের সভাপতি এবং সম্পাদক তুলে দিচ্ছেন। হ্যাঁ, বলছি, দীর্ঘদিন ধরে এই ক্লাবে খেলা শুধু নয়, যেখানে জুনিয়রদেরকে সিনিয়র জায়গায় তৈরি করা, এই যে কালচারটা এত বছর ধরে রাখা বা সেটাকে কন্টিনিউ চালিয়ে যাওয়া, কি বলবেন? না, এখানে আমি 3 বছর হলে 3 বছর মিনিমাম এই ক্লাবের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়েছে। তার অতীতে এর আগে যে বক্তব্য রেখেছেন, ওনাদের প্রাধান্য কিন্তু প্রচুর। ওনারাই কিন্তু এই মাঠে ফুটবল খেলা খেলিয়েছেন, ফুটবল টুর্নামেন্ট করিয়েছেন, এবং ওনাদের উৎসাহেই কিন্তু এই আজকে আমরা একটু ঢোকার জায়গা পেয়েছি। আর আমি যেহেতু বড়গাছা স্পোর্টিং এর প্রেসিডেন্ট, যে টিমটা কলকাতা বুকে ফার্স্ট ডিভিশনে খেলে, সেই কারণে আমি জুনিয়র স্পোর্টিং এ খুব একটা আসতাম না। এই 3 বছর ধরে এরা জোর জবস্ত আমাকে এনেছে। আমি এখানে এসে কিছু সহযোগিতা করি। এই যে মনে করুন, ধরুন বাজি উৎসব হবে, এই গেস্ট আসবে, এই সমস্ত প্লেয়াররা যে জার্সি পরবে, যে সমস্ত মেম্বাররা সব জার্সি পরে আছে, যে মেমেন্টোগুলো তৈরি করা হয়েছে, সবটাই কিন্তু আমার দেওয়া। তার মানে আমার একটা বাজেট এখানে থাকে যে 1 লক্ষ টাকার মতো খরচা হয়। ওটা আমি প্রত্যেক বছর করি। এবং এই ক্লাব থেকে বলেছিল যে এরকম একবার এসে যদি এরকম অনুষ্ঠান করে যায়, এই ক্লাব কিন্তু আগামী দিনে চলবে কি চলবে না, বা এই অনুষ্ঠান করতে পারবে কি পারবে না, সেই কারণেই কিন্তু আমি এখন করে যাচ্ছি। লোককে দেখিয়ে দিচ্ছি যে আমি যেটা চালু করি সেটা শেষ করি। আপনার নাম? আমার নাম নিশিত বক্সি। আমি একজন সাধারণ নাগরিক। চণ্ডীতলা আমার বাসস্থান। আমি বেকার লোক। মানে খেলাধুলা হারিয়ে যাচ্ছে, সেখানে প্রত্যেক বছর একটি 25 বছর এবং একটি 66 বছর আপনারা উদযাপন করছেন। কি বলবেন? একটা সাব জুনিয়র, একটা সিনিয়র। কি বলবেন? কি বলবো, বার্তা হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য আমাদের ফুটবলটাই ধ্যান জ্ঞান। আমরা প্রথমত জয় মোহনবাগান, তবুও আমাদের এখানে মাঠের প্লেয়ার রানাঘরামি আছে। ও সন্তোষ ট্রফির ক্যাপ্টেন ছিল, মোহামেডানের ক্যাপ্টেন ছিল। তো যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নিয়মিতভাবে একদম বাচ্চার থেকে একটু বড়, তারপরে আরেকটু বড় ফুটবল প্লেয়ার তৈরি করা, নিয়মিত কোচিং ক্যাম্প করা, সমাজকে একটা বার্তা দেওয়া যে সমাজের জন্য ফুটবল, সুস্থ জীবনের জন্য ফুটবল, সুস্থ মানসিকতা, প্রকৃতি, স্বাস্থ্যের জন্য ফুটবল। এবং আমাদের ক্লাবের মেন যেটা লক্ষ্য, সেটা হচ্ছে যে হারিয়ে যাওয়া যে স্মৃতি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ফেস্টুনগুলো আমরা টাঙিয়েছি, যে ব্যানার ফ্লেক্স আমরা টাঙিয়েছি, সেখানে আমরা পুরনো দিনের যারা অতীত প্লেয়ার আছেন, সিনিয়ররা আছেন, তাদের সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে তাদের একটা রিকল করা, যে যাদের ওদের দেখে যাতে এখনকার জেনারেশন উদ্বুদ্ধ হতে পারে, জানতে চায় এরা কি, কে, এরা কি করেছেন, এদের কি আউটপুট ছিল, এদের কেন আমরা স্মরণ করছি।
তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ধারাবাহিক প্রচেষ্টা আছে, সেটা হচ্ছে আমাদের মাঠ থেকে ফুটবল প্লেয়ার তৈরি করে নিয়মিতভাবে কলকাতায় প্লেয়ার সাপ্লাই করা। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই জন্য আমরা সারা বছর ক্যাম্প, ফুটবলের জন্য কোচ, আমরা সারা বছর চাঁদা তুলি না। আমরা যারা কর্মকর্তা সদস্য যারা আছি, যারা ওয়েল উইশার আছে, সারা বছর আমাদের টাকা দেন। এইভাবে কষ্ট করে আমরা চালিয়ে যাচ্ছি। আশা করছি জুনিয়র স্পোর্টিং ক্লাব বড়গাছা আমরা নেক্সট জেনারেশন তৈরি 66তম করছি। সিনিয়র নেক্সট জেনারেশন আস্তে আস্তে তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শিখছে। এটা আমরা না থাকলেও আমাদের ক্লাব চলবে, ফুটবল বাঁচবে। জয় মোহনবাগান। ও পাতিয়াল নবারুণ ক্লাব। আমার নাম হচ্ছে প্রসেনজিৎ গাঙ্গুলি, আমি জুনিয়র স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ। ক্লাবের কিছু বছর এবং জুনিয়রদের প্রায় 25 বছর ধরে এই যে খেলাটা চালিয়ে যাচ্ছে, I do hope এই you all খেলাতে অনেক লড়াই থাকে। will enjoy it. বলবেন কি বার্তা থাকে? Successful program. এই জুনিয়র স্পোর্টিং ক্লাবের ফুটবল এই Definitely, ফাইনালটার জন্য আমরা if সারা you বছর reason অপেক্ষা করে alone থাকি। be able to এটা enjoy it. গ্রামীণ মানুষ, এলাকার সমস্ত But in current মানুষের অনেক future, উৎসাহ থাকে I'll come at এই your ফুটবল place টুর্নামেন্টের জন্য। for আমাদের sure. ক্লাবে কোনো পুজো আচ্ছায় কিছু হয় না, Thank you very ফুটবলটাই much. আমাদের পুজো, ফুটবলই আমাদের জ্ঞান, ফুটবলই আমাদের See জ্ঞান। you. এই মাঠ থেকে অনেক প্লেয়ার খেলেছে Try to এবং organize তারা the কলকাতা tournament. খেলেছে এবং আপনারা জানেন হয়তো এই মাঠের প্লেয়ার রানা ঘরামি, আইএসএল প্লেয়ার, এছাড়াও বিভিন্ন প্লেয়াররা খেলছে। আমাদের একটা জুনিয়রদের টিম আছে, সিনিয়র টিম আছে, বিভিন্ন বয়স ভিত্তিক সেখানে বিকালবেলা প্র্যাকটিস হয়। এর মধ্যেই থাকি সকলের সক্রিয় সহযোগিতা এবং উৎসাহে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। এবং আমাদের আজকে যে অনুষ্ঠান, সেখানে সুব্রত ভট্টাচার্য এসে উপস্থিত হয়েছিলেন। ঠিক আছে, মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য। এবং স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন, স্টেজে আপনি দেখাতে পারেন এশিয়ান অলস্টার গোলকিপার সংগ্রাম মুখার্জি, উনিও বড় দল খেলেছেন, মোহনবাগান শিশুদল খেলেছেন। এছাড়া রয়েছেন শাহ আলম মন্ডল, উনিও মোহনবাগান স্পোর্টিং খেলেছেন। এছাড়াও রয়েছেন সাহা। প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করে থাকি। সকালে উৎসাহ, উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্তভাবে এরপরে শুরু হবে আতশবাজি প্রদর্শনী। তারপরে আমাদের সিনিয়র ফুটবল ফাইনাল আছে, সেখানে আমাদের টিম উঠেছে জুনিয়র স্পোর্টিং এবং পাতিয়াল নবারুণ সংঘ। দেখতে পাবেন খেলা। আমাদের সেমিফাইনাল ম্যাচটা আমরা পরিচালনা করেছিলেন স্বনামধন্য রেফারি বিপ্লব পোদ্দার মহাশয়। আজকেও দেখতে পাবেন এত সুন্দর পরিবেশ, সবকিছু ফুটবলকে উদ্দেশ্য করে। সবাই আবার বলি, সব খেলা সেরা বাঙালির ফুটবল। ফুটবল বেঁচে থাকুক বাঙালির হৃদয়ে, ফুটবল বেঁচে থাকুক মানুষের মধ্যে। ফুটবল আনে সৌভাতৃত্ব, ফুটবল আনে শরীর স্বাস্থ্য গঠন করার জায়গা। নমস্কার, আমার নাম রঞ্জন চৌধুরী, আমি জুনিয়র স্পোর্টিং ক্লাবের গেম সেক্রেটারি। চারদিকে রাজনৈতিক তাপ উত্তাপ, ভোটের বাজার, তার মধ্যে যারা আসলে আমি তো মাঠের লোক, তাই মাঠে থাকতেও ভালোবাসি, মাঠে খেলতেও ভালোবাসি, খেলা দেখতেও ভালোবাসি। বেসিক্যালি খুব ছোটবেলা থেকে জুনিয়র স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত, প্রত্যেক বছর আসি। আমি তখন হয়তো রাজনীতির লোক খুব একটা বেশি ছিলাম না, কিন্তু আমি মাঠের লোক ছিলাম। বড়গাছা স্পোর্টিং ক্লাব, সেটা নিয়ে আমাদের লড়াই চলে, সেই ক্লাবের আমি চেয়ারম্যান। আমি মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য। খেলা হলে মোহনবাগান ক্লাবের মাঠে কিংবা জওয়াহরলাল স্টেডিয়ামে আমায় দেখতে পাবেন। তাই মাঠে আমি ভালো লাগে, মাঠে আমি খেলতে এবং খেলাতে দুটোই ভালো লাগে। আমি মাঠের লোক, মাঠে থাকতেই ভালোবাসি। তাই যারা ঘরে বসে বসে আমার নামে বিবৃতি দেয় বা অনেক কিছু বলে, যারা ঘরে না বসে মাঠে আসুক। মাঠের লোক, আমি মাঠে খেলতে ভালোবাসি। চওড়া মাঠ হলে আমার খেলতে খুব ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ, মাঠে তো সবকিছু, সেই মাঠেই তো খেলা হয়, ওয়ার্ম আপ হয়, প্র্যাকটিস হয়, সবকিছু মাঠে হয়। ঘরে বসে কিছু হয় না। ঠান্ডা ঘরে বসে বিবৃতি দেওয়া যায়, মাঠে নামতে হয়। মাঠে নামলে সবকিছু হয়। মাঠে নামলে দেখবেন সবটাই পরিপূর্ণতা হয়, মন বড় হয়, হৃদয় বড় হয়, অনেক কিছু হয়। নালে সবকিছু সংকীর্ণ হয়ে যায় ঘরে বসে থাকলে। এই জন্য আমি মাঠের লোক, আমার মনও বড়, হৃদয়ও বড়, আমার সবকিছুই আমি খুব বড় চোখে দেখি, আর মাঠে থাকতেই ভালোবাসি। আর যারা বলি আমার সঙ্গে লড়াই করতে চাও, মাঠে এসো, মাসে এলে লড়াই হবে। ওরা ঘরে ফোনের মধ্যে থেকে আমাকে কেউ বলে কিছু লাভ নেই, আলালে আবদাল। মাঠে এসে বলো, সবকিছুর উত্তর দিয়ে দেবো। কত বছর ধরে তুমি ফুটবল খেলছো? 2 বছর ধরে। 2 বছর খেলছো। কোথায় থাকো তুমি? আমি ভগবতীপুরে। হঠাৎ করে ফুটবল খেলাটা কি হঠাৎ করে ফুটবল খেলাটা বেছে নিলে কেন? ওইটাই ভাল লাগে, ওইটার মধ্যেই ভালোবাসাটা আছে। কি করো তুমি? পড়াশোনা করো? কি পড়ো? আমি 9-এ পড়ি। তোমার নাম? রাহুল ধারা। তুমি কোন টিমের হয়ে খেলছো? আমি এর হয়ে রবীন্দ্র সঙ্গে।
ইচ্ছে বড় একটা ফুটবলার হয়। আমার নাম রাহুল ধারা।